কোরআনের খতম করি, কোরআন মাজিদ খতম করার জন্য আমরা একটা প্রতিযোগিতা নেমে থাকি, বিশেষ করে রমজান মাসে। রমজান মাসে আমাদের মা বোনরা বেশিরভাগ এই বিষয়টা মানে করে যে পবিত্র রমজানের 1 মাসের ভিতরে 1 খতম কোরআন মাজিদ পড়তে হবে, মানে যত কাজ থাকুক যত কিছু হোক এটা করতে হবে। তো এটা আসলে ভালো, কোরআন মাজিদ খতম করা ভালো, রমজান মাসে করাটাও এটাও আরও ভালো, যেহেতু পবিত্র রমজান মাসে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হচ্ছে কোরআন মাজিদ নাজিল হয়েছে। তো এটা ভালো, তবে এটার চাইতে ভালো কি আমি মনে করি, এটার চাইতে ভালো হচ্ছে অর্থ সহকারে কোরআন মাজিদ পড়া। যারা হচ্ছে 1 পারা 2 পারা কিংবা 5 পারা 7 পারা পড়ে, কোরআনে হাফেজ যারা, তাদের হিসেব ভিন্ন। আমরা যারা আম জনতা আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, চিন্তা করতেছি কিংবা ইসলাম প্র্যাকটিস করে চলি, অথবা সাধারণ মানুষ যারা আছে, আমরা যদি কোরআন খতম করার চিন্তা ভাবনা করি, আমার কাছে মনে হয় কি কোরআন খতম করার চাইতে কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা হাজার না লক্ষ কোটি গুণে উত্তম। কোরআন যদি আপনি অর্থ সহকারে নাও পড়েন তাও সওয়াব হবে, তবে সবচাইতে উত্তম হচ্ছে কোরআন মাজিদ অর্থ সহকারে পড়া। আপনি কোরআন মাজিদ পড়তেছেন কিন্তু বুঝতেছেন না। যেমন এক্সাম্পল একটা কথা বলি, আমি আমার কথা বলি, ধরেন আমি কোরআন মাজিদ পড়তেছি দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু কোরআনে কি বলতেছে সেটা আমি পালন করতে পারতেছি না, আমি জানতেছি না, এই জন্য পালনও করি না। ধরুন আমি কোরআন মাজিদ পড়তেছি, আমার এটা যদি আমি অর্থটা জানি কিংবা অর্থটা পড়ি, তাহলে আমার ভিতরে আসলে আলাদা একটা অনুভব তৈরি হয় কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি কিংবা ইসলামের প্রতি, যে হ্যাঁ কোরআন মাজিদে এই লেখাগুলো লেখছে, এই আয়াতগুলো আছে, এই আয়াতের এই অর্থ। তো আমরা চেষ্টা করব কোরআন মাজিদ হচ্ছে অর্থ সহকারে পড়ার জন্য। আর আরেকটা বিষয় আলেমুল আমাদের কাছ থেকে শোনা, সেটা হচ্ছে কোরআন মাজিদ যদি কেউ অর্থ সহকারে পড়ে তাহলে তার ঈমান বৃদ্ধি পায়। মানে ঈমান বৃদ্ধি পাওয়ার অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে একটা দিক হচ্ছে কোরআন মাজিদ অর্থ সহকারে পড়া। যদি সম্ভব হয় খতম করার চাইতে উত্তম হচ্ছে অর্থ সহকারে পড়া। সেটা যদি আপনি একদম কমসে কম যদি 10-15-20 আয়াত, আমি আসলে বেশি বলতেছি না কারণ আমিও বেশি আমল করতে পারতেছি না কিংবা করি না আর কি, ব্যস্ততার কারণে করা হয় না, সর্বনিম্ন 10 আয়াত হলেও আপনি অর্থ সহকারে পড়েন। আর আরেকটু সম্ভব হলে আপনি তাফসিরটাও পড়েন। তাফসিরের মধ্যে মানে আমি সাজেস্ট করবো আহসানুল বায়ান তাফসিরটা পড়ার জন্য। এখন মোবাইলে অ্যাভেলেবেল সফটওয়্যার আছে কোরআন মাজিদের, অ্যাভেলেবেল সফটওয়্যার আছে, আপনি যে সফটওয়্যারটা ইচ্ছা নামাইতে পারেন, পড়তে পারেন। তো তাফসির অনেক তাফসির আছে, তার মধ্যে আহসানুল বায়ানটা পড়ার জন্য বলতেছি এই জন্য যে আহসানুল বায়ান হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য সহজ। এছাড়া ইবনে কাসির কিংবা আরও অন্যান্য তাফসিরবিদ আছে, ওনাদের তাফসিরগুলো একটু বড়, অনেক সময় লাগে আর কি এগুলো পড়তে, আর ওগুলো পড়তে পারলে আরও ভালো। কিন্তু আমি আহসানুল বায়ান সাজেস্ট করতেছি, এটা আমি আহসানুল বায়ান তাফসির পড়ি। তো এটা একটু সহজ আর কি, অল্পতে মানে সময় অল্প থাকলে এটা পড়া আর কি। তো তারপর আপনাদের নিজের সহজ মতো পড়েন। তো অর্থ সহকারে পড়বেন, সর্বনিম্ন 10 আয়াত। 10 আয়াত হলো, যদিও আমার এই কথা যদি কোনো ভালো আলেম কিংবা বুজুর্গ লোক শুনে তাহলে হয়তো আমরা মারতে পারি যে মাত্র 10 আয়াতের কথা বলতেছি, এটা তো আসলে বোকামি। তো আমি আসলে 10 আয়াতের বেশি আমল করতে পারি না, তো এই কারণে আমি চেষ্টা করি যে সবসময় করার জন্য। তো আমি যেটা করতেছি, যেটা পারতেছি কিংবা যেটা করে আসতেছি সেটা আমি সাজেস্ট করতেছি। এখন আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন হচ্ছে 20-30 পৃষ্ঠা করে পড়েন কিংবা 1 পারা করে অর্থ সহকারে পড়েন, কিন্তু আমি নিজে আমল করতেছি না, তাহলে আমার বলাইটাই বলা হবে, এটা আর আপনাদের ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিবে না। আর একটা মানুষ যখন ইসলামের কথা বলে তখন তার ওই কথাটা মানুষ তখনই গ্রহণ করে যখন সেই কথাটা সে নিজে বলার আগে আমল করে। এখন আমি একটা জিনিস আমল করলাম না, আপনাদেরকে বলে গেলাম, তাহলে সেটা আর আসলে আপনাদের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিবে না। তো এই জন্য আমি যেটা আমল করি সেটা বলার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে যেটা তৌফিক দেয়, এটা আমি অহংকার করতেছি না, আমার তো অনেক সময় আমল ছুটে যায়, অনেক আমল। তো কোরআন মাজিদ অর্থ সহকারে পড়বেন, চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে আসি এটা যদিও লজ্জার বিষয়, আমার নিজেরও কোরআন মাজিদ পরিপূর্ণ সহি শুদ্ধ না। তো মুসলমান হিসেবে আমাদের আসলে সহি শুদ্ধ পড়াটা খুব বেশি না, পুরো উত্তম এবং জরুরি। তো অনেকে আছেন কোরআন মাজিদ পড়তে পারেন না আরবি, তারা হচ্ছে বাংলা পড়ার চেষ্টা করেন। কোরআন মাজিদ কখনো কিন্তু বাংলাতে পড়ে আপনি আরবির মতো মিলাইতে পারবেন না, মানে জীবনও না, জিন্দিগিতে এটা পারবেন না, এটা সম্ভবই না। কোরআন মাজিদ আরবিতে যেটা হবে বাংলাতে ওটা আপনি কখনো, যেমন আইনের উচ্চারণ কিভাবে করবেন, আমরা তো আরবিতে আইন বলি, কিন্তু বাংলাতে আইনটা আমরা কেমনে পড়ুম, এরকম অসংখ্য হরফ আছে যেগুলো আসলে বাংলাতে বলা সম্ভব না। তারপরে হচ্ছে এখন যারা আরবি পড়তে পারে না তারা কি করবেন, তারা হচ্ছে তাদেরকে আমি সাজেস্ট করবো, তারা হচ্ছে
শুধুমাত্র কোরআন মাজিদের অর্থগুলো পড়েন, যেমন সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহা কথার কথা সূরা ফাতিহার আরবিটা পড়তে পারতেছেন, আপনি কিন্তু বাংলা জানেন, তাহলে বাংলাতে অর্থগুলা তাফসীর সহকারে পড়বেন। যতটুকু সম্ভব আপনার দ্বারা 10 আয়াত 20 আয়াত কিংবা 1 পৃষ্ঠা 2 পারা 1 পারা যতটুকু পারেন। এটা হচ্ছে কোরআন মাজিদ খতমের বিষয়টা। তো আমার লাইফটা কিন্তু অনেক বড় হতে পারে, অনেক বড়